সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফান্ডামেন্টালস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 9টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আছো, কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে সাবজেক্টটা আছে সেখানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফান্ডামেন্টাল চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। সাজেশনটি সলভ করব, তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝব, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 9-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি MBA ফাইনাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2020 সালে আসা একটা প্রশ্ন। ইনফরমেশন রিলেটেড টু ওয়ালটন লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড December 31, 2021, অর্থাৎ 31 ডিসেম্বর 2021 সালে ওয়ালটন লিমিটেডের কিছু তথ্য নিচে দেওয়া হলো, যেখানে সেলস রেভিনিউ 25,40,000, কস্ট অফ গুডস সোল্ড 15,20,000, ইনভেন্টরি 31 ডিসেম্বর 2021 1 লাখ, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 2,80,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 1,50,000, ইন্টারেস্ট রেভিনিউ 50,000, ইম্পেয়ারমেন্ট লস 40,000, ইন্টারেস্ট এক্সপেন্সেস 60,000। এডিশনাল ডাটার মধ্যে 1 নম্বরে বলা আছে ইনভেন্টরি অ্যাকচুয়াল অন হ্যান্ড 90,000, অর্থাৎ প্রকৃতপক্ষে মজুত পণ্য হাতে আছে 90,000। 2 নম্বরে এডিশনাল ডাটাটা বলছে ইনকাম ট্যাক্স রেট, অর্থাৎ আয়করের হার 30%। এ হলো প্রশ্নের ইনফরমেশন। এরপরে রিকোয়ার্ড বা কী করতে হবে, করণীয় কি। প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম ফর দ্য ইয়ার ইন্ডেড December 31, 2021, অর্থাৎ 31 ডিসেম্বর 2021 সালে একটি ব্যাপকভাবে ইনকাম স্টেটমেন্ট বা কম্প্রিহেন্সিভ বিস্তৃত আয় বিবরণী তৈরি করতে বলছে। তো ইনকাম স্টেটমেন্ট তৈরির জন্য আমরা পরবর্তী পেজে আসলাম। সেখানে আমরা একটা ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট রেডি করলাম। উপরে কোম্পানির নাম ওয়ালটন লিমিটেড, কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2021, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের উপরে যে হেডলাইন হয় সেখানে প্রথমে কোম্পানির নাম, তারপর ইনকাম স্টেটমেন্ট, তারপর হলো ডেট লিখতে হবে 31 ডিসেম্বর 2021। অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার গড়। তো কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টের মূল উদ্দেশ্য হলো এখান থেকে আমরা নেট ইনকামটা বের করব। কিভাবে? প্রথমে আমাদের সেলস রেভিনিউটা লিখতে হবে। আমাদের প্রশ্নে যদি আমরা দেখি যে সেলস রেভিনিউ কত আছে, দেখো একদম প্রথমে আছে 25,40,000 টাকা। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করে গ্রস প্রফিট নির্ধারণ করতে হয়। এখন ইনভেন্টরির এখানে খেয়াল করো, প্রশ্নে যখন কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকবে তখন ইনভেন্টরির প্রারম্ভিক এবং সমাপনী বা ইনভেন্টরি যে মূল্যায়ন হয়েছে সেখানে অ্যাকচুয়ালি অন হ্যান্ড কত এবং ইনভেন্টরির মূল্যায়ন কত। আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরি December 31, 2021 1 লক্ষ টাকা। আবার 1 নম্বর সমন্বয়ে বলছে অ্যাকচুয়ালি অন হ্যান্ড, মানে প্রকৃতপক্ষে 30,000 টাকা। তার মানে এখানে অবমূল্যায়ন হয়েছে। আর যদি ইনভেন্টরির অবমূল্যায়ন হয় সেটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করতে হয়। তো আমরা সেটাই এখানে করতেছি। দেখো প্রথমে সেলস রেভিনিউ লিখলাম 25,40,000 লেস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড 15,20,000 লিখব, তার সাথে অ্যাড করব আন্ডার কস্ট অফ ইনভেন্টরি। এখন আন্ডার কস্ট অফ ইনভেন্টরি কখন হবে, ওভার কস্ট অফ ইনভেন্টরি কখন হবে সেটা আবার একটু খেয়াল করো। যখন প্রশ্নের ভিতরে রেয়ামিলের মধ্যে বা রেয়ামিলের অংশে যদি কোনো ইনভেন্টরি থাকে সেটাকে নর্মালি আমরা প্রারম্ভিক মজুত মনে করি, আর এডিশনাল ইনফরমেশনে যে ইনভেন্টরি সেটাকে সমাপনী মজুত মনে করি। তো সমাপনী মজুত যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু ইনভেন্টরির আন্ডার ভ্যালুয়েশন হয়, আর আন্ডার ভ্যালুয়েশন হলে কিন্তু যোগ হয়। আর যদি সমাপনী মজুতটা বড় হয়, রেয়ামিলেরটা মজুত পণ্যটা ছোট হয়, তো এক্ষেত্রে ওভার ভ্যালুয়েশন হয়, তখন কিন্তু মাইনাস হয়। তো এখানে যেহেতু সমন্বয়টা ছোট সেজন্য যে পার্থক্য সেটা আন্ডার কস্ট অফ ইনভেন্টরি। 1 লাখ থেকে 90,000-এর যে পার্থক্য 10,000 যোগ করলাম 15,30,000। এখন আমরা সেলস রেভিনিউ থেকে সে কস্ট অফ গুডস সোল্ড 15,30,000 মাইনাস করলে 10,10,000, এটার নাম হবে গ্রস প্রফিট বা মোট মুনাফা। এই গ্রস প্রফিট থেকে নর্মালি আমরা যেভাবে করে আসছি এত বছর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, সেখানে অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করি, এটাতে অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করব। অপারেটিং এক্সপেন্সেসে প্রশ্ন থেকে সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ডিস্ট্রিবিউশন এগুলো প্রশ্ন থেকে খুঁজে নেব। দেখলাম যে প্রশ্নের মধ্যে সেলিং ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস আছে 2,80,000,
অ্যাডমিনিস্ট্রেটিভ আছে 1,50,000, এই দুইটাই অপারেটিং এক্সপেন্সেস এখানে আছে। 2,80,000 1,50,000 যোগ করলে 4,30,000, 10,10,000 গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেসের যে যোগফল 4,30,000 সেটা মাইনাস করে দিলে 5,80,000, এটা নাম হবে অপারেটিং ইনকাম। এই অপারেটিং ইনকাম থেকে এই অপারেটিং ইনকামের সাথে আমরা পরবর্তী পেজে লেস করব নন অপারেটিং এক্সপেন্সেস। এখন নন অপারেটিং এক্সপেন্সেস কোনগুলো? নন অপারেটিং এক্সপেন্সেস হলো সুদ সংক্রান্ত, যেগুলো অপরিচালন ব্যয়, মানে ব্যবসায়িক ব্যয় নয়, এরকম অপরিচালন ব্যয় বা নন অপারেটিং এক্সপেন্সেসের একটা লিস্ট, ক্লাসের লিস্ট আমার আছে, তোমরা বেসিক ক্লাসটা দেখে নিলে সেখানে পাবা। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা বেসিক ক্লাস আছে, সেটা দেখে নেবা। তো এই প্রশ্নের মোতাবেক নন অপারেটিং এক্সপেন্সেসের দুইটা, একটা হলো ইন্টারেস্ট এক্সপেন্সেস 60,000 আর একটা ইম্পেয়ারমেন্ট লস। আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি, দেখো এই যে ইন্টারেস্ট এক্সপেন্সেস একদম লাস্টে আছে 60,000, আর একটা হলো ইম্পেয়ারমেন্ট লস 40,000। তো এই দুইটা হলো নন অপারেটিং এক্সপেন্সেস, সেই দুইটা যোগ করলে 60,000 40,000 1 লাখ। এই 1 লাখ টাকা আমরা প্রিভিয়াস পেজে যে অপারেটিং ইনকাম বের করছিলাম 5,80,000, 5,80,000 থেকে তুমি যখন এই 1 লাখ অপারেটিং নন অপারেটিং এক্সপেন্সেসের যোগফল মাইনাস করে দিবা 4,80,000 আসবে। এটার সাথে অ্যাড করব নন অপারেটিং ইনকাম বা রেভিনিউ। তো নন অপারেটিং ইনকাম হলো সুদ সংক্রান্ত যে আয়, সেগুলো নন অপারেটিং ইনকাম, কিন্তু সুদ সংক্রান্ত যেটা ব্যয় সেটা নন অপারেটিং এক্সপেন্সেস। তাহলে আমরা প্রশ্নের মধ্যে দেখি যে ইন্টারেস্ট রেভিনিউ কত আছে। দেখো এই যে ইন্টারেস্ট রেভিনিউ আছে 50,000, এই 50,000টা হলো নন অপারেটিং ইনকাম বা নন অপারেটিং রেভিনিউ। রেভিনিউ হলে প্লাস করে দিলাম ইন্টারেস্ট রেভিনিউ 50,000, 4,80,000 সাথে 50,000 যোগ করলে 5,30,000, এটার নাম হবে নেট ইনকাম বিফোর ট্যাক্স, অর্থাৎ কর পূর্ববর্তী মুনাফা। এই নেট ইনকাম বিফোর ট্যাক্স থেকে প্রশ্নে যে ট্যাক্স রেট দেওয়া আছে দেখো, সেটা হলো ইনকাম ট্যাক্স রেট 30%। এই 30% যখন আমরা কর্তন করব, তাহলে 5,30,000-এর 30% ক্যালকুলেটারে করবা 1,59,000, সেটা আমরা লেস করে দিব, লেস ইনকাম ট্যাক্স এট দ্য রেট অফ 30%। 5,30,000 30% 1,59,000 মাইনাস করলে 3,71,000, এটাই হবে নেট ইনকাম আফটার ট্যাক্স। এই ছিল আমাদের আজকের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা, অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।